সবকিছু করছে, আপনাকে কেউ একটা চড়ও মারতে পারবে না যদি আপনার কর্মে এমন কিছু কর্ম আপনি না করে থাকেন যে আপনাকে চড় খেতে হবে। কেউ আপনার গায়েও হাত দিতে পারবে না, আপনাকে কেউ একটা খারাপ কথাও বলতে পারবে না যদি আপনার সেরকম কর্ম না থাকে। এটা আপনি বুঝবেন কখন? কিন্তু আপনার কেউ নিন্দা করে দিলে আপনি তার সঙ্গে ঝগড়া করতে গেলেন, তুই আমার নামে এরকম বললি, নিজেকে বড় দেখানো, আমি সব করছি, আমি আমার দ্বারা সবকিছু হচ্ছে, আমি মহান। এই সমস্ত লীলা থেকে মানে মহাভারতের মধ্যে এমন কিছু নেই যেটা মানে আপনাকে সব শিক্ষা দিয়ে দেবে, সব কিছু এর মধ্যে আছে। তাই কুন্তী দেবী বলছেন যে যুদ্ধের সময় অর্জুন সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণকে অলৌকিক যে কার্যাবলী সচক্ষে দেখেছেন অর্জুন। বলছেন এটা যে আমি আমি জানি যে আমার সামনে যিনি বিরাজমান তিনি স্বয়ং ভগবান। কুন্তী বলছেন যখন সব যুদ্ধ শেষ, পাণ্ডবরা জয়লাভ করেছেন, সবকিছু পেয়ে গেছেন, এবারে ভগবান কিন্তু যখন জয়লাভ করে সমস্ত কিছু পেয়ে গেলেন, আজকে রাজত্ব, এবারে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? রথে উঠে চলে যাচ্ছেন কোথায়? দ্বারকায়। তখনই কুন্তী বলছেন যে আমি আমি কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন যা লীলা, মানে পুরো যুদ্ধ যদি দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কি না কি করেছে, কিন্তু ভগবান কি বলেছিলেন? আমি কোনো অস্ত্র, পুরো যুদ্ধে পুরো একদম অর্জুন পূর্ণরূপে শরণাগত ছিলেন। অর্জুন প্রথম দিন থেকে একদম প্রথম দিন যখন গেলেন যুদ্ধ হবে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধনে গেছেন, অর্জুনে গেছেন। অর্জুন আগে গেছেন, গিয়ে দুর্যোধন, হ্যাঁ দুর্যোধন আগে গেছেন। যখন দ্বারপালকে জিজ্ঞাসা করে ভগবান কোথায়, না ঘুমোচ্ছেন, গিয়ে মাথার কাছে বসেছেন। আর অর্জুন গিয়ে কোথায় বসেন? না চরণের কাছে। এবার কোনো ব্যক্তি যখন শুয়ে থাকে, সে যখন ওঠে তখন কাকে দেখতে পায়? মাথার দিকে কে বসে আছে দেখতে পায় না, চরণের দিকে কে। অথচ ভগবান দেখে নিয়েছেন যে অর্জুন সামনে বসে আছে, তো অর্জুনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এসছো? তখন সবকিছু বলার পর তখন ভগবান বলছেন যে আগে অর্জুন এসছে, না না ওর ভগবান তো আগে অর্জুনকে দেখেছে না, ভগবান তো ওটা জানে না। ভগবান অর্জুনকে বলছেন তুমি এসছো আগে, তুমি আগে বলো তোমার কি চাই। তখন অর্জুন বলছে না না আমি আগে এসছি। অর্জুন তখন বলছে ওনাকেই জিজ্ঞাসা করো যে নারায়ণীর সেনা চাই না আমাকে চাই, আমি কিন্তু অস্ত্র ধরবো না। তখন দুর্যোধন বললে ভালো সুযোগ পেয়েছি, আগে আমি। অর্জুন বলছেন প্রভু আমি শুধু তোমাকে চাই। দুর্যোধন এত সেনা নিয়ে গেল, এত বলবান সবাইকে নিয়ে গেল, পিতামহ ভীষ্মের মতো এত মহান যোদ্ধা সবাই আছেন, হ্যাঁ সব আছে, কিন্তু অর্জুন কাকে বেছে নিলেন? ভগবানকে। ভগবান কি বলেছেন? আমি অস্ত্র ধরবো না। তুমি ভগবানের উপর ছাড়ো, তুমি নিজে করে নেবে। দুর্যোধন কি ভেবেছিলেন? আমি নিজে করে নেবো, আমি এই সেনার বলে আমি জিতে যাব। কিন্তু কেউ না কেউ তো আছে না সবকিছুকে দেখছে আর চালাচ্ছে। তুমি যদি ভাবো আমি করে নেবো সব, তাহলে তো সবকিছু ছিল, কিন্তু তাও শিখতে পারলেন না। ভগবানের কত আরো গভীর গভীর লীলা, এর মধ্যে অদ্ভুত মহাভারতের ভিতরে এমন এমন কিছু কিছু লীলা আছে আপনাকে পুরো বদলে দেবে শ্রবণ করলে। যে ভগবান ভক্ত যদি তার ভগবানের চরণে পূর্ণরূপে আশ্রিত হয়ে যায়,
নিজের বল যদি শুধু ভগবানকেই মানে, ভগবানের বলেই বলবান, তাহলে তার গতি কি হয়? আর আমি সব করে নেব, আমার বল আছে, তাহলে তার গতি কি হয়? সে সব কিছু জানতে পারে, সব কিছু আছে, তাহলে শুনতে হবে আমাদের আর ধারণ করতে হবে। ওই যে বললাম, ওই একটি চরিত্র যদি আপনি মানে শুনে নেন, দ্রৌপদীর যে লীলা এই যে করেছেন, যদি আপনি শুনেন, এইটা শুনলেই আপনার মনে হবে যে এইটাই যদি আপনি ধারণ করতে পারেন যে না, এবার থেকে যা কিছু হবে সব ভগবানের উপরে ছেড়ে দেবো। কারণ অন্তিম সময় যদি আপনাকে কেউ রক্ষা করতে পারে, সে হচ্ছে ভগবান। অন্তিম সময় মানে কি? যে কোনো বিপদ বলুন, বিঘ্ন বলুন, শেষমেশ দেখুন আপনি ভগবানকেই ডাকবেন। তার আগে আপনি যে দৌড়াবেন এর কাছে তার কাছে, এই যদি আমাকে বাঁচিয়ে দেন, ফোন করবেন, যত নাম্বারে আছে ফোন করবেন, ডাকবেন, এ করবেন, তখন কেউ সাহায্য করতে পারবে না। তখন আপনি ভগবানের কাছে গিয়ে বলবেন, এবারে তুমি আমাকে রক্ষা করো। তাই জন্য আশ্রয় প্রভুর উপর ছেড়ে দিন, কারণ আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না, পারিনি, আর কোনোদিন করতে পারবো না। সবই ভগবানের ইচ্ছেতে হচ্ছে। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি যত বল প্রয়োগ করে দিন কিচ্ছু করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামা যখন পরীক্ষিতজি মহারাজ তিনাকেও মারার চেষ্টা করেছিল, সেখানেও ভগবান তিনাকে রক্ষা করলেন। পরীক্ষিতজি মহারাজ গর্ভস্থ শিশু, গর্ভে আছেন, তিনাকেও রক্ষা করলেন ভগবান। আমি সংক্ষেপে বলছি। কুন্তী আজ বলছেন যে ভগবান, আজকে আমি যখন সবকিছু পেয়ে গেলাম, তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কুন্তী বলছে। কুন্তী দেবী সাধারণ কেউ নয়, কুন্তী দেবীও সাধারণ কেউ নয়। হ্যাঁ, কুন্তী বলছেন যে আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান। আর ভগবানের পিসি কুন্তী, ভগবানের পিসি বলছেন আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, তুমি পুরো যুদ্ধে কি কি করেছো, এবং শুধু যুদ্ধে নয়, এর আগেও যখন আমরা বনবাস আদি মানে সব দিক থেকে ভগবান ঘিরে রেখেছিলেন পঞ্চ পাণ্ডবকে। কুন্তী বলছেন যে আজ যখন আমি এত বিপদে ছিলাম, তুমি আমাকে এক মুহূর্তের জন্য তুমি আমাকে ছেড়ে যাওনি, বারবার তুমি আমাকে রক্ষা করেছো। তো আজকে আমি যখন সবকিছু পেয়ে গেলাম, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন রথের সামনে দাঁড়িয়ে আছেন আর ভগবানকে বলছেন, একটি মাত্র বংশধর আর বেঁচে আছেন পরীক্ষিতজি, তাকেও মারার জন্য চেষ্টা করেছিলেন ক্রোধিত হয়ে অশ্বত্থামা, তাকেও ভগবান রক্ষা করলেন। নাহলে যদি আর পরীক্ষিতজি না থাকতেন, আমরা ভাগবত পেতাম? শ্রীমদ ভাগবত মহাপুরাণ যে আমরা শ্রবণ করছি, শ্রোতা কে ছিলেন? পরীক্ষিতজি মহারাজ, আর বক্তা ছিলেন শ্রী সুখদেবজি মহারাজ। আমরা শুনতে পেতাম। আজকে যে আমাদের প্রত্যেক গৃহে এই যে ভাগবত আমরা শুনি, আমরা শুনতে পেতাম। পুরোপুরি ভগবানের একদম, ওই যে বললাম, পুরো একদম ভগবান লীলা একদম সুন্দর করে কি হবে না হবে সব কিছু ভগবান সব জানেন, ভগবান সব জানেন। তো বলছেন যে আপনি তো আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন, তবে আজ কেন আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আর বলছেন যে আমার কিছু চাওয়ার আছে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ। তো কুন্তী তখন বলছেন, ভগবান জিজ্ঞাসা করছেন কি চাই তোমার, বলো। পিসি পিসি চাইছেন, বলছেন বিপদা, বলছেন হে জগৎগুরু শ্রীকৃষ্ণ,
আমাদের যেন সর্বদা এইরকম বিপদ আসতে থাকে, বিপদাহা, সর্বদা যেন এরকম বিপদ আমাদের জীবনে আসে। কারণ যদি বিপদ আমার জীবনে না আসে, আমার প্রভু, আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে থাকবে না। আজ আমি সব পেয়েছি বলে আজ ভগবান চলে যাচ্ছেন আমাদের ছেড়ে দিয়ে, এরকম কিছুর আমার দরকার নেই। আপনি বলুন না, আপনি ভগবানকে বাদ দিয়ে যদি কিছু করে থাকেন, আপনি না কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন, না আপনার কোনো অর্থ আপনার সঙ্গে যাবে, না আপনার স্ত্রী যাবে, না আপনার পুত্র, কেউ আপনার সঙ্গে যাবে। তাহলে আপনি ভাবুন, ভগবানকে বাদ দিয়ে আপনি যা কিছু বাড়ান, যা কিছু করুন না কেন, আপনি কিন্তু কিছু সঙ্গে রাখতে পারবেন। তাই বলছেন কে বিপদা সন্তু তস্যৎ তত্র তত্র জগৎ গুরু ভবতো দর্শনম যত সদা আকুলার ভবদর্শনম। বলছেন কুন্তী দেবী বলছেন বহুবার বহুবার মরে যাব, মৃত্যুর সামনে এসে গেছে, এমন বিপদে আমরা পড়েছি। আমি একা নয়, শুধু আমি একা নয়, আমার পুরো পরিবার। কিন্তু প্রত্যেকবার তুমি আমাকে রক্ষা করেছো, বারবার আমাদের দর্শন দিয়েছো, বারবার আমাদের রক্ষা করেছো। পদে পদে আমাদের বিপদ ছিল, কতবার আমাদের মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, কতবার আমাদের নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তুমি আমাদের রক্ষা করে এসেছো। তো আমার এমন সম্পত্তি চাই না, আমার এমন পদ চাই না, আমার এমন মুক্তি চাই না যেখানে আমি ভগবানের থেকে দূরে চলে যাই। ভাগবতী শ্রীমদ ভাগবত মহাপুরাণে কুন্তী দেবী বলছেন আজকে আমার ঐশ্বর্য বাড়ছে, আজ আমার পদ প্রতিষ্ঠা বাড়ছে, আজ আমার সবকিছু বাড়ছে, কিন্তু আমার জীবন থেকে আমার কৃষ্ণ চলে যাচ্ছে। কুন্তী দেবী বলছে আমার এমন সুখের দরকার নেই, আমাকে বিপদ দাও। পঞ্চপাণ্ডবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, কি বলছে না, বিপদ দাও। যদি এরকম কেউ শোনেন যে ভগবানের কাছে আপনি কি চাইছেন, ভগবান আমাকে বিপদ দাও, আপনার পাশে যারা আছেন তারা যখন শুনবেন তারা বলবে কি চাইছে। কিন্তু কুন্তী দেবী জানেন যে সে কি চাইছে, তাই বলছেন যে অভিমান শূন্য দিন জনেই তুমি বন্ধু, যার অভিমান ভিতরে নেই, যার মধ্যে অহংকার নেই, ক্রোধ নেই, নির্বল, তার সাথে সবসময় তুমি রয়েছো। যার যে দিনহীন, ওই জন্য তোমার এক নাম দিনের নাথ, দীনানাথ। হ্যাঁ, তো আজকে আমি আমার সব ফিরে আসতে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এমন সম্পত্তির আমার দরকার নেই, এমন সুখের আমার দরকার নেই, বারবার আমাকে তুমি বিপদ দাও, বিপদাহা, বিপদ দাও বারবার। এই যে কুন্তী দেবীর স্তুতি, দ্রৌপদীর যে আমরা লীলা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণের, যা যা আমাদের এই সব কিছু কিন্তু আমাদের জন্য, যা কিছু শুনছি সব আমাদের জন্য। আপনি শুনুন, জীবনে ধারণ করুন। খালি দ্রৌপদী এই করেছে, দ্রৌপদীর অত কষ্ট ছিল, অমুক ছিল, এটা কার জন্যে ভগবান লীলা করেছে? আমাদের জন্যে। আমরা যাতে এই সব কিছুকে শুনে ধারণ করি, যে যদি দ্রৌপদীর যার সঙ্গে ভগবান হাসতেন, কথা বলতেন, তিনারা কথা বলতেন, তিনাদের মধ্যেও দেখুন আপনি ভগবানের আশ্রয় ছিল না।
না থাকার কারণে তিনারা অন্য কাউকে বল মেনেছেন। তাই জন্য কিন্তু ভগবান কিন্তু সঙ্গে আছে, ভগবান কথা বলছে, হাসছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তিনি ভগবানকে না ভেবে 5টি স্বামী এবং আরো সবার প্রতি তিনার ভরসা ছিল, তিনারা আমাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু লাস্টে যখন ভগবানকে ডাকে তখন ভগবান সঙ্গেই আছে। এগুলো আমাদের শেখা উচিত, আমরাও এই জিনিসগুলোকে। ভগবান সবসময় আমাদের সঙ্গে আছে, ভগবান সবসময় আমাদের বোঝাচ্ছে আমি সঙ্গে আছি, আমি বারবার বলছি আমি সবার মধ্যে বিরাজমান, আমি সবসময় তোর সঙ্গে আছি। কিন্তু যেমন চোখের পাওয়ার কমে গেলে চশমা নিতে হয় না, এই কারণে বলছেন ভক্তিরূপী পাওয়ার দেওয়া চশমার প্রয়োজন আছে। আর সেটা আপনার সেই চশমা কে দেবে? আপনার চশমা কে দিয়েছে? ডাক্তার দিয়েছে। আর এখানে আপনাকে বক্তা দেবে, বৈষ্ণব দেবেন, সন্ত দেবেন। তিনার বাণীর মাধ্যমে যে ভক্তিরূপী চশমা আপনার চোখে লাগবে, তখনই আপনি দেখতে পাবেন যে আপনার চারধারে ভগবান বিরাজমান। এই জন্যে আশ্রিত হতে হবে, ভিতর থেকে ভগবানের আশ্রিত হন, ভিতর থেকে নির্বল হন। ওই যে বললাম না, এই ভাগবতিক মার্গের সব থেকে বড় বল কি? নিজেকে নির্বল মানা, দুর্বল মানা। আমি নির্বল, আমার কোনো বল নেই, ভাগবতিক মার্গের সব থেকে বল। কারণ পূর্ণরূপে ভগবান আপনার দিকে, কারণ আপনি যদি কারোর যদি বল থাকে আর কেউ একটা বলহীন পড়ে থাকে, আপনি কার দিকে দেখবেন? বলহীন দিকে না। আপনি এক ব্যক্তি বলহীন হয়ে পড়ে আছে, আরেকজনের খুব বলবান, আপনি কাকে দেখবেন? বলহীন। সেই রকম ভগবানের কাছে যদি যেতে হয়, আপনি নির্বল হয়ে যান। না আপনার কোনো ভজন বল আছে, না কোনো তপ বল আছে, না কোনো জ্ঞান বল আছে, আমি নির্বল। আমি বল কিসের? ভগবানের বলে আমি। তাই যে কুন্তী বলছেন যে এত বিপদ আসা সত্ত্বেও আমার কুলকেও শেষ করে দিচ্ছিল, কিন্তু সেই কুলের একটি মাত্র প্রদীপ জ্বলছিল, যে গর্ভে ছিল তাকেও মারার জন্য প্রস্তুত হয়ে গেছিল, তাকেও রক্ষা করছো তুমি। অনেক বড় বড় বিপদ থেকে, মহাভারতের মতো যুদ্ধকে গরুর খুঁড়ে যে গর্ত হয় না, সেই রকম ছোট করে দিয়ে মহাভারতের যুদ্ধকে তুমি আমাদের জয়লাভ করিয়ে দিয়েছো। সব কৌশল, ভগবানের সব লীলা, এর ভিতরে অনেক রহস্য আছে। মহাভারত যে সেরকম শুদ্ধ বৈষ্ণবের শ্রেণীতে যখন শুনবে, মহাভারত যদি কেউ শোনে আপাতত 1 মাস প্রতিদিন, তবে তার অনেক কিছু যদি সে একদম সমর্পিত করে শ্রবণ করে, তার অনেক কিছু পরিবর্তন হবেই, যদি সে ধারণ করে। আর ধারণ না করলে আপনি সারা বছর শুনিয়ে যান তো কোনো লাভ হবে না। তাই কুন্তী দেবী বলছেন, যে কৃপা করে আপনি আমাকে বিপদ দিন, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, আপনি আমাকে প্রদান করুন, আর এই দুঃখে আমি আপনাকে আমার কাছে পাব। আর যদি আপনি না থাকেন, তাহলে হয়তো আমি সম্পদ পাবো, রাজ্য পেয়েছি, সবকিছু পাবো, কিন্তু আমার শ্রীকৃষ্ণকে আমি পাবো না। প্রত্যেকের ভিতরেই এমন ভাবনা থাকা উচিত যে ভগবান দেখুন, অন্য সময় আপনার জিহ্বায় হয়তো ভগবানের নাম থাকবে না, কিন্তু যখনই কোনো বিপদ আসবে, যখন কোনো দুঃখ আসবে, যখন কোনো কষ্ট আসবে, সবার আগে দেখবেন আপনার জিহ্বায় কিন্তু ভগবানের নাম উচ্চারণ হবে। তার যদি এরকম সুযোগ আমরা পেয়ে যাই, কারণ এই জীবন তো আপনার নষ্ট হবেই, এই দেহ আপনার নষ্ট হবে, একে আপনি কোনো রকম ভাবে আটকাতে পারবেন না। তো
কেন আমি ভগবানের সঙ্গ, ভগবানের নাম কেন আমি নেব না? কারণ আমাকে তো একদিন যেতেই হবে। তো যে কোনো বিপদ আসুক আর বিপদে না আসুক, এই দেহ আপনাকে